এপিসোডের শুরু হতেই আমরা দেখি সিউ শিয়ানকে বল লাগার হাত থেকে বাঁচিয়ে নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই শিয়ান তার বাবার কথা মতো তার বন্ধুদেরকে স্ন্যাক্স দিতে থাকে। এখানে শিয়ান বিকংয়ের বলা কথাগুলো চিন্তা করতে থাকে যে কিভাবে স্টেপ বাই স্টেপ তাকে ছোট ছোট কাজের মাধ্যমে বন্ধু তৈরি করতে হবে। এই জন্য সে একটা চকলেট সিউর দিকে এগিয়ে দেয়, যেটা দেখে ডেংমিন শিউকে বলে, তুমি এই চকলেট খেও না, আমি তোমাকে বিদেশি চকলেট এনে দিব। কিন্তু শিউ তাকে পাত্তা না দিয়ে ওই চকলেটটি খেয়ে নেয়। শিয়ান এটা দেখে স্মাইল করে। এরপর ক্লাস শেষ হতেই তারা ঘরে পৌঁছে যায়। নেক্সট সিনে শিয়ানকে তার মা তার ভাইকে আনার জন্য গেমিং স্টেশনে পাঠিয়ে দেয়। সেখানে শিউ আর তার বাকি বন্ধুরাও চলে আসে। ডেংমিন শিয়ানকে বলে, চলো আমাদের সিট আবার বদলে নিই, কারণ শিউ আমাকে বলেছে তোমার ভালো ফাউন্ডেশনের প্রয়োজন আছে, এই জন্য ও তোমাকে তোমার বাড়ির কাজ করতে সাহায্য করবে। এই বলে সে খাওয়ার জন্য কিছু আনতে চলে যায়। এরপর তারা গেম খেলার জন্য যায়, যেখানে সং শিয়ানকে খেলার জন্য বলে। শিয়ান প্রথমে না বললেও পরে যখন খেলে তখন সে সংকে হারিয়ে দেয়, যেটা দেখে সিও অনেক খুশি এবং একই সাথে অবাক হয়। এরপর মেয়েরা মিলে ডল কালেক্টিং গেম খেলার কথা চিন্তা করে। সং আর শিউও সেখানে চলে আসে। সং শিউকে খেলাটা শিয়ানের সাথে কমপ্লিট করার কথা বলে। শিউ মানা করে দিলে শিয়ান খোঁচা মেরে বলে, তুমি কি ভয় পেয়েছো? শিউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। দুইটা ডল সহজেই জিতে যায়, কিন্তু শিয়ান যে হেরে যায় তাই তার মন খারাপ হয়ে যায় আর সে তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে ফিরে শিয়ান তার মাকে খাবার টেবিলে রিকোয়েস্ট করে তাকে যেন একটি মোবাইল ফোন কিনে দেয়, কিন্তু তার মা তাকে মানা করে দেয়। পরের দিন সে ক্লাসে সিট পরিবর্তন করে নেয়। তার বন্ধুরা এটা দেখে আনন্দিত হয়। এক বন্ধু তাকে একটা টয় গিফট করে, যা সে গেমিং সেন্টারে পছন্দ করেছিল। শিয়ান মেয়েটিকে ধন্যবাদ জানায়। তার বন্ধু তাকে জানায় এটা সে নয় বরং শিউ তার জন্য জিতেছে আর তাকে দিয়েছে শিয়ানকে দেওয়ার জন্য। এরপর তার বন্ধুরা অন্য ক্লাস করার জন্য চলে যায় আর তারা ক্লাসে একাই থেকে যায়। শিয়ান শিউকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করেছে। শিউ বলে, সেখানে সবার কাছে একটি করেছিল, তাই আমি তোমার জন্য একটি নিয়ে নিয়েছি। এরপর বলে, আচ্ছা তোমার যদি এটি ভালো না লাগে তাহলে আমি রেখে দিচ্ছি। তখনই শিয়ান তার থেকে টয়টি নিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়েই শিউর উপরে পড়ে যায় আর লজ্জায় সরে আসতে শিউ তাকে টয়টি ব্যাক করে দেয় আর বলে, আমার এরকম নোংরা ডাইনোসর লাগবে না। তখন শিয়ান বলে, এটি একটি এলিগেটর। ওরা দুজন এই কথা নিয়ে ঝগড়া করতে থাকে। শিউ একটি চিট দেখিয়ে বুঝিয়ে দেয় এটি একটি বেবি ডাইনোসর, কিন্তু শিয়ান বলে যেহেতু এটির ওনার আমি, তাই আমি এটিকে এলিগেটর বলেই ডাকবো। নেক্সট সিনে শিয়ান তার ম্যাথ শিট দেখতে দেখতে ভাবে প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে কতই না আলাদা। তখনই সেখানে শিউ চলে আসে আর তার মার্কস সম্পর্কে জিজ্ঞেস করে। তখন শিয়ান জানায় তার এমনিতেও তেমন কোনো গোল নেই, ও শুধু একটি প্রভিন্স ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় আর সে ওই ইউনিভার্সিটি নিয়েই শিউর সাথে আলোচনা করতে থাকে। শিউ তার কাছ থেকে টেস্ট পেপার নেয় আর তাকে ম্যাথ বোঝাতে থাকে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তাই শিউ ওকে বলে যে আমি বুঝতে পারছি না তুমি এই স্কুলে চান্স কিভাবে পেয়েছো। শিয়ান ওকে বিকংয়ের সম্পর্কে বলে যে সে কিভাবে তাকে ছোটবেলা থেকে এখন পর্যন্ত এনকারেজ করেছে। এই শুনে শিউ তাকে পড়াশোনার মেথড বলতে থাকে আর বলে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো শুনবা এবং সেটা নোট করবে। নেক্সট সিনে শিয়ানের মা তাকে নোটস নিয়ে ডিনার করার জন্য ডাকে। তখন নোটস নিয়ে সে যখন তার মায়ের কাছে যায় তার মা তাকে বকা দেয় আর জিজ্ঞেস করে সে এত নোট কেন তৈরি করছে। তখন শিয়ান উত্তর দেয় যে শিউ করতে বলেছে। একথা শুনেই তার মা বলে তাহলে তো ঠিক আছে। এই সময় তার ভাই সবাইকে জানায় যে ক্লাসে তাকে ক্লাস টিচার বানানো হয়েছে। এটা শুনে তার বাবা মা তাকে অ্যাপ্রিসিয়েট করে। শিয়ান বলে ওদের ক্লাসেও প্রোগ্রাম আছে। ও বলে যে ভালো পেন্টিং করতে পারে, কিন্তু তার মা বলে তার এসব করার দরকার নেই, কারণ এতে তার পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু তার বাবা তার মাকে বিভিন্ন কথার মাধ্যমে রাজি করিয়ে ফেলে আর শিয়ানকে মোটিভেট করে ফেলে। পরের দিন শিয়ান স্কুলে যাওয়ার সময়
শিউ তাকে জলদি হাঁটতে বলে। শিয়ান বলে আমার ব্যাগ অনেক হেভি। তখন শিউ তার ব্যাগ ওপরে তুলে নেয় আর শিয়ান হালকা অনুভব করে। স্কুল পৌঁছাতে শিউর সাথে একটি মেয়ের দেখা হয়। শিউ তাকে জিজ্ঞেস করে সে এখন ঠিক আছে কিনা। মেয়েটি উত্তরে হ্যাঁ বলে আর বলে আমি অনেক পড়াশোনা মিস করে ফেলেছি। শিউ তাকে ইটস ওকে বলে আশ্বস্ত করে বলে তুমি ঠিকই সব করে ফেলবে। ইয়াং সঞ্জি নিজের ক্লাসে অনেক পপুলার ছিল। সং বলে যে ইস আই উইশ মেয়েটি আমার ডেস্কমেট হতো। এ কথা শুনে তার বন্ধু রেগে গিয়ে তার গায়ে হাত তোলে। সং তার যান বাঁচানোর জন্য বলে ওই মেয়ে তো শিউর খুব ক্লোজ, কিন্তু শিউ তাকে গুরুত্ব দেয় না। এরপর সে সিটে গিয়ে বসে যায়। তারপর শিয়ান তার বান্ধবীর সাথে লাঞ্চ করার সময় কথা বলতে থাকে। শিয়ানের বান্ধবী বলে যদি তুমি ভালোভাবে ড্রেস আপ মেকআপ করো তাহলে তোমাকে দেখতে ওই মেয়ের মতো বেশি সুন্দরী লাগবে। আরও শিয়ানকে টিপস দিতে থাকে, কিন্তু শিয়ান তাকে চুপ করিয়ে দেয়। পরবর্তী সিনে তাদের শিক্ষক ক্লাসে অ্যানাউন্স করে তাদের স্কুলে খুব জলদি অ্যাক্টিভিটি স্টার্ট হতে যাচ্ছে। তাই যে স্টুডেন্টরা যেসব অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে চায় তারা যেন প্রেজেন্টেশন সাবমিট করে। সব স্টুডেন্টরা তাদের পছন্দের অ্যাক্টিভিটিসের জন্য প্রেজেন্টেশন দিতে থাকে। আর শিয়ান পেন্টিংয়ের জন্য প্রেজেন্টেশন দিতে চায়, তখনই ইয়াং সুজি প্রেজেন্টেশন দিয়ে দেয় আর সে সিলেক্ট হয়ে যায়। তারপর ইয়াং সুজি ব্ল্যাকবোর্ডে নিউজ পেপার বানানোর জন্য শিয়ানের কাছে হেল্প চায়। শিয়ান এতে রাজি হয়ে যায়। সুজি কম্পিটিশনের জন্য শিউর কলম ব্যবহার করতে গেলে শিয়ান বলে তার কলম ব্যবহার করার জন্য, তখন সুজি বলে আমাকে সে কিছুই বলবে না। শিয়ান এটা শুনে মনে করে এদের দুজনের মধ্যে কোনো স্পেশাল সম্পর্ক রয়েছে। নেক্সট সিনে শিয়ান আর ইয়াং সুজি মিলে বোর্ডে ড্রয়িং করে আর শিয়ান ওকে ফিল করতে থাকে। তখন শিউ আর ইয়াং সুজি একসাথে কথা বলছিল। এটা দেখে শিয়ানের কাছে ভালো লাগে না। এই জন্য সং যখন শিয়ানের কাছে প্রশ্ন করে তখন সে ঠিকমতো উত্তর দিতে পারে না। সং তখন সুজির ড্রয়িংয়ের প্রশংসা করতে থাকে আর তখনই সেখানে তার ডেস্কমেট চলে আসে আর দুজনে আবারও লড়াই করতে থাকে। আর শিয়ানের গায়ে গিয়ে পড়ে, যার কারণে শিয়ান পড়তে গেলে শিউ তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার মুখে চক লেগে যায়, যেটা দেখে সবাই তার মজা নিতে থাকে। শিয়ান শিউর সাথে ঝগড়া করতে থাকে, যেটা দেখে বন্ধুরা জিজ্ঞেস করে তারা কি ফ্ল্যাট করছে। শিয়ান তাদেরকে শাট আপ বলে সেখান থেকে চলে যায়। ইংলিশ ক্লাসে শিয়ানের পারফরমেন্স খুব একটা ভালো হয় না, কিন্তু সুজি অনেক ভালো ইংলিশ বলে, যেটা দেখে শিয়ান খুবই আপসেট হয়ে যায়। নেক্সট সিনে বিকং শিয়ানকে অনেক মোটিভেট করতে থাকে আর শিয়ান তখন অনেক ভালো ফিল করে আর ক্লাসে চলে আসে। ক্লাস মিস করার কারণে শিউ শিয়ানকে নোটস তৈরি করে দেয়। শিয়ান এটা দেখে খুশি হয়ে শিয়ানকে ধন্যবাদ জানায়। আর এরই সাথে এপিসোড নাম্বার 3 এখানেই সমাপ্তি হয়।